29শে জুলাই ঐতিহাসিক মোহনবাগান দিবস। সেই মোহনবাগান দিবস উপলক্ষে আমি প্রত্যেক বছর আয়োজন করি আমার দাদুর স্মৃতির উদ্দেশ্যে নির্মল সাদী কাপ। তো এবছরও সেই নির্মল সাদী কাপ অনুষ্ঠিত হচ্ছে আগামী 29শে জুলাই রানার্স ক্লাব ফুটবল ময়দানে সকাল 10টা থেকে, যেটা এবছর তৃতীয় বছরে পদার্পণ করলো। তো সেই নির্মল সাদী কাপ যাতে আমরা শান্তভাবে পরিচালনা করতে পারি এবং নির্মল সাদী কাপকে আগামী বছরে আরও বড় জায়গায় নিয়ে যেতে পারি, তার জন্য এই সাংবাদিক সম্মেলন। নির্মল সাদী কাপে একাধিক শুভেচ্ছা আমরা দেখতে পেয়েছি, কলকাতা থেকে জানিয়েছে আপনার অতিথি হিসাবে কারা থাকছেন? অবশ্যই আমি যাদের কাছে আমি শুভেচ্ছা বার্তা পেয়েছি, আপনারা দেখেছেন ইতিপূর্বে আমি শুভেচ্ছা বার্তা পেয়েছি নির্মল সাদী কাপকে নিয়ে শিলাজিৎ মজুমদার, বিশিষ্ট সঙ্গীত শিল্পী আবির বিশ্বাস, বিশিষ্ট সঙ্গীত শিল্পী রানা দলুই, বিশিষ্ট সঙ্গীত শিল্পী তন্ময় কর অ্যান্ড ফ্রেন্ডস। আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। তারা সবাই হয়তো ভাবছে, আমি আবারও বলছি, সবাই ভেবেছে যে স্বরূপ এটা প্রমোশন করার জন্য তারা ফোনের মাধ্যমে ফোন করিয়ে টাকার মাধ্যমে ভিডিও করিয়েছে। একদমই না, প্রমাণ দেখতে চাইলে প্রমাণ দেখিয়ে দেবো। তাদের খেলার কার্ড আমি হোয়াটসঅ্যাপ করেছিলাম, কিছু ব্যক্তি আমাকে যারা হোয়াটসঅ্যাপে পারেনি তারা আমাকে ফোন করেছে যে স্বরূপ ভাই তোমার খেলাটা কবে আছে। আমি ডাইরেক্ট ডিটেলস বললাম দাদা 29 তারিখ। আর আরেকটা সবথেকে বড়ো কথা, পৌশালী ব্যানার্জি সঙ্গীত শিল্পী, পৌশালী দিও আমাকে শুভেচ্ছা বার্তা দিয়েছে। সবথেকে বড়ো কথা, পৌশালী দি নিজে লন্ডনে ছিল, সে লন্ডনে থেকেও আমি যখনই কার্ড পাঠাই দিদি আমার সাথে কন্ট্যাক্ট করার মাধ্যমে এবং খুব তাড়াতাড়ি 2 থেকে 3 দিনের মধ্যে দিদি আমাকে শুভেচ্ছা বার্তা দিয়েছে। আর যেটা বলছি, সবাই ভেবেছিল স্বরূপ প্রমোশনের মাধ্যমে ভিডিও করিয়েছে খেলাটাকে বড় করে, না স্বরূপ প্রমোশনের মাধ্যমে ভিডিও করা যায়। শুধুমাত্র আমার ইনভিটেশন কার্ড আমি হোয়াটসঅ্যাপ করেছিলাম তাদের, সেটা দেখে আমাকে কিছু দাদারা ফোন করে যে স্বরূপ ভাই তোমার খেলা কবে? আমার দাদা 29 তারিখ। বললো শুভেচ্ছা বার্তা, আমি ধন্যবাদ, থ্যাংক ইউ। যে বললো আমি আজকে যদি পারি আজকে দেবো বা 2 থেকে 3 দিনের মধ্যে দেবো, তুমি পেয়ে যাবে। তো তারা ঠিক 2 থেকে 3 দিনের মধ্যে আমাকে শুভেচ্ছা বার্তা দিয়েছে। আপনারা দেখেছেন যেটা কভার করেছে শহর নিউজ, ইতিপূর্বে অনেক বিরোধী আছে, ইভেন তাদের মাধ্যমে যারা শুভেচ্ছা বার্তা দিয়েছে এবং অনেকে ভাবছে তারা হয়তো খেলাতে প্রেজেন্ট থাকছে। অবশ্যই ভাবার এটা বিষয়, কিন্তু তারা কেউ থাকছে না। কারণ যে মাঠে আমরা খেলা করছি ক্যাপাসিটি অনেক ছোট, সেখানে যদি এরকম আমাদের সঙ্গীত শিল্পীরা উপস্থিত থাকে, আমরা জানি খেলাটা বড় আকারে হচ্ছে, কিন্তু সেই খেলার নাম বদনাম হবে। কারণ সেখানে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হবে, কারণ সেই জায়গায় ক্যাপাসিটি ছোটো, খেলা বন্ধ হয়ে গিয়ে আমি প্রোগ্রাম করতে আমি পারবো না। কারণ আমার মেন লক্ষ্য আমি খেলাটা করব, তো তার জন্য তারা কেউ আসতে পারছে না। কটা টিমের খেলা হবে? এটা 16টা টিমের মধ্যে খেলা হবে। পুরস্কারের মধ্যে কি থাকছে? পুরস্কারের মধ্যে থাকছে 10,000 টাকা এবং একটি সুন্দর ট্রফি 4 ফুটের, এবং রানার্সের জন্য থাকছে 8,000 টাকা একটি তাদের ট্রফি 3-4 ফুটের। শুধু কি বর্ধমান জেলার প্লেয়ার থাকছে না জেলার বাইরে? সেটা তো এবার বলতে পারবো না, যারা টিম সাজিয়েছে তারা করবে। সবচেয়ে বড় কথা, এই খেলাতেও স্বরূপের ডাকে আসছে বালি থেকে একটা টিম, বালি থেকে 2টো টিম আসছে, মানে বলা যেতে পারে বাংলাদেশ বাইরে। অবশ্যই বাইরের টিমও আছে। পুলিশের কতটা সহযোগিতা পাচ্ছে? পুলিশের সহযোগিতা তো অবশ্যই থাকবে, কারণ আপনারা দেখেছেন যখনই স্বরূপ প্রোগ্রাম করেছে, স্বরূপ থানাতে অ্যাপ্লিকেশান দিয়েছে, ইভেন থানাও আমাকে সহযোগিতা করার চেষ্টা করেছে। তো থানা অবশ্যই সহযোগিতা করবে, এটুকু জানি। বর্ধমান জেলা পুলিশ আমার সাথে আছে। 29 তারিখে খেলা, কি বার্তা দেবেন জেলা? 29 তারিখে খেলা, বার্তা একটাই দেবো, 29শে জুলাই সবাই আসুন রানার্স ক্লাবের ফুটবল ময়দানে সকাল 10টায় এবং আমার খেলাকে সাফল্যমণ্ডিত করে তুলুন। এই খেলা আগামী বছরে বড় আকারে করব। আগামী বছরে টার্গেট নেব, যেটা রানার্স ক্লাবে করছি সেটা একটা গ্রাউন্ডে, অর্থাৎ স্পন্দন বা মিউনিসিপ্যাল বয়েজ স্কুল মাঠে খেলাটাকে চাই বড় করতে। আর মেন বার্তা, আপনারা জানেন মোহনবাগান ইস্টবেঙ্গল একটা আবেগ, একটা মহারণ। আজও আমাদের মহারণ, আজও মোহনবাগান ভার্সেস ইস্টবেঙ্গল, অর্থাৎ ডার্বি। সেই ডার্বি বর্ধমানে আমি অনুষ্ঠিত করতে চলেছি খুব তাড়াতাড়ি, যেটা ডেট আমি এখনও হয়তো জানাতে পারছি না, কারণ 29শে জুলাই আমি আগেই বললাম একটা বড়ো খেলাই হচ্ছে। তো সেই খেলা হয়ে যাওয়ার পর আমি আবার আপনাদের মাধ্যমে আমি জানিয়ে দেবো ডার্বিটা কোথায় হবে বা কবে হবে। আর হ্যাঁ, এই ডার্বি প্রাক্তনীদের ডার্বি। আপনারা জানেন বর্ধমানে একটা ডার্বি হয়েছিল, যে সংগঠন করেছে, আমি টার্গেট নিয়ে বলতে পারি, যে সংগঠন করেছে নির্মল সাদী ফাউন্ডেশনের তরফ থেকে তার বড় আকারে ডার্বি অনুষ্ঠিত হবে। কারণ আমি নিজে একজন মোহনবাগান সমর্থক। আপনারা জানেন যখন মোহনবাগান ক্লাবের নামের আগে এটিকে ছিল, আমি রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলাম, অনেক সাংবাদিক দাদারাই আমার কভার করেছিল এবং আমাকে থানা থেকে বলে দিয়েছিল যদি কোনো রকম ঝামেলা সৃষ্টি হয় তাহলে সে দায়িত্ব থাকবে তোমার।
আমি দেখলাম মাতৃতম ক্লাবের আগে এরকম এটিকে নাম আছে, সেটা হয়তো থাকা চলবে না, কারণ তখন আমার বয়স 15 বছর। ইভেন আমার কলকাতা যাওয়া পসিবল না, তার জন্য আমার কিছু 3-4 জনকে ছেলে নিয়ে আমি কার্জন গেটে দাঁড়িয়ে আমি প্রতিবাদ করেছিলাম। তো প্রতিবাদটা খুব শান্তশিষ্টই হয়েছিল। তো তারপরে আপনারা দেখলেন এটিকে নাম উঠে গেল মোহনবাগান ক্লাবের নামের আগে। তো এটুকু বলতে পারি, মোহনবাগান ক্লাব আবেগ, মোহনবাগান ভালোবাসা, মোহনবাগান মাতৃসম ক্লাব। তো আর হ্যাঁ, আমার খেলার বলে যে শুধু মোহনবাগান দিবস উপলক্ষে মোহনবাগানেরই প্রাক্তনী ফুটবলারদের সম্বর্ধিত করবো না, স্বরূপ সেটা জানে না। স্বরূপ বর্ধমান থেকে যে ফুটবলাররা উঠে এসেছে এবং বাংলাকে এগিয়ে নিয়ে গেছে এবং আমাদের বর্ধমানকে নাম উজ্জ্বল করেছে, সেই প্রাক্তনীরাও উপস্থিত থাকবে খেলাতে। ইতিপূর্বে আমাদের সন্তোষকবি জয়ী রবি হাঁসদা মহাশয়, তার সাথে আমার পার্সোনালি কথা হয়েছে। ইভেন সে আমাকে কথা দিয়েছে, স্বরূপ ভাই যদি আমার কোনো রকম খেলা না থাকে আমি অবশ্যই তোমার খেলাতে উপস্থিত থাকবো। তো এটুকু বলবো, আগামী 29শে জুলাই বড় আকারেই খেলা হচ্ছে। আর একটা ঘোষণা করছি, অনেকের ইচ্ছা আছে ফুটবল কোচিংয়ে, কিন্তু তার কাছে সামর্থ্য নেই, না থাকতেই পারে, সবার সামর্থ্য থাকবে সেটা কোনো কথা না। কিন্তু আমি চিন্তা করলাম, যেহেতু আমি একজন মোহনবাগান সমর্থক, সেটা 29 জুলাই মতো করতে পারবো না। তো তাদের জন্য বিনামূল্যে ফুটবল কোচিং, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে, আর যেটা আমার অফিস থেকে ফর্ম দেওয়া হবে এবং কার সাথে কি কন্ট্যাক্ট করতে হবে সেটাও আমি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানিয়ে দেবো। তো আমি হয়তো জানিয়ে দিতে পারতাম, কিন্তু আপনারা জানেন 29শে জুলাই আমার বড় একটা ফুটবল প্রতিযোগিতা। সেই ফুটবল প্রতিযোগিতা যতক্ষণ না শেষ হচ্ছে আমার মাথা থেকে চাপ নামছে না। আপনারা জানেন গতকাল আমার জন্মদিন ছিল, সারাদিন সামাজিক কাজ করেছি, যেমন বৃদ্ধাশ্রমে মায়েদের নিয়ে কেক কাটি, মায়েদের দুপুরের আহার নিজের পাশে বসে। ইভেন সব থেকে ভালো লেগেছে আমার, তারা বৃদ্ধ মা হয়ে বৃদ্ধাশ্রমে থেকেও আমাকে এই জামাটি গিফট করেছে। সব থেকে বড় আমার খুব ভালো লেগেছে তাদের কাছে যে আমি হাসি ফোটাতে পেরেছি। আপনারা জানেন আমি সর্বমঙ্গলাবাড়ি এবং বড়মা কালী মন্দিরে আমি তাদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে তাদের মাঝে জন্মদিন উদযাপন করেছি। সবচেয়ে বড় কথা, আমি 100 নিয়ে টার্গেট নিয়ে এগিয়েছিলাম। আমি তো হঠাৎ জানি না যে সর্বমঙ্গলা মন্দিরে যে পিছিয়ে পড়া মানুষগুলোকে ওখানে বসতে দেওয়া হচ্ছে না। তো আমি যখন ওখানে দেখলাম, ওখানে 50 জনকে দিলাম। ইভেন বড়মা মন্দিরে গেলাম, বড়মা মন্দিরে 20-30 জনকে দেওয়া হলো, 100 জনের টার্গেট ছিল। তো তারপর আমার জন্মদিন আর আরেকটা ঘোষণা, তো সেখানে আমি পালন করতে পারিনি বলে সর্বমঙ্গলা মন্দিরে আমি ইউপির সাথে কন্ট্যাক্ট করে এই পিছিয়ে পড়া ভাইগুলোর জন্য আমি তাদের মধ্যে জন্মদিন পালন করেছি এবং 20 জনকে ইউপির এক ফাউন্ডেশনের সাথে আমার কথা হয়। ইভেন তাদের মধ্যে বাচ্চাদেরকে দেখে কেক কাটিয়ে আমার জন্মদিন আমি উদযাপন করেছি। তাদের মধ্যে পোলাও আর আলুদম এরকম সামথিং কিছু একটা তুলে দিয়েছি, আমি তো জানি না এখন আমাকে এখনো পাঠিয়ে, কিন্তু ভিডিও আছে। তো চেষ্টা করে গেছি আমার জন্মদিন মানে যে নিজের বন্ধু বান্ধব সেটা না, জন্মদিন মানে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে থাকা। কারণ আপনারা জানেন 14ই নভেম্বর 2022 সাল থেকে আমি শুরু করেছিলাম সামাজিক পথ চলা। যে সামাজিক পথ চলা আজ আমাকে অনেকে বাধা সৃষ্টি করেছে, আমাকে আটকানোর চেষ্টা করেছে, কিন্তু স্বরূপকে কোনো বাধা ছুঁতে পারেনি। কারণ সাধারণ মানুষের আশীর্বাদ ভালোবাসা এতটাই শক্তিশালী ছিল, আমাকে কোনো বাধা টাচ করতে পারেনি, আমাকে আটকাতে পারেনি। আর স্বরূপ যেভাবে এগিয়ে গেছে সেটা আমার গর্ব না, আমার অহংকার না, আমার মায়েরও গর্ব না, আমার অহংকার না। একটা কথাই বলবো, রাত হোক বা একটা হোক বা দুটো, যখন স্বরূপকে ফোন করবে স্বরূপ পাশে থাকবে, রক্ত হোক বা যে কোনো পরিস্থিতিতে যতটা পারবো নিজের 100% পাশে থাকবে। তো আর হ্যাঁ, জন্মদিন কি শুধুমাত্র পিছিয়ে পড়া মানুষ, অবশ্যই বন্ধু এবং নির্মাণ ফাউন্ডেশনের সকল সদস্যকে নিয়ে আমি গতকাল দাওয়াতে সেলিব্রেশন করেছি। তো টার্গেট নিয়েছিলাম যেটা, সেটা সফল করেছি। আগামী দিনেও যে টার্গেট নেবো সেটা সফল করবো। কারণ কথা দিয়ে কথা রাখি না, সেরকম ছেলে স্বরূপ না। কথা দিয়ে কথাটাকে পূরণ করার ছেলে স্বরূপ। যা যা কথা দিয়েছি তাই করে দেখাচ্ছি। ইভেন আরও একটা বড় ঘোষণা করে রাখছি, 29শে জুলাই আমাদের শুভ সূচনা হবে। প্রদীপ প্রজ্বলন তো অবশ্যই, কারণ আমরা সব কিছু শুভ দিনে প্রদীপ দিয়ে আমরা সূচনা করি। তো আমাদের সূচনা হবে আমাদের অমর একাদশী স্মৃতিতে মাল্যদান করে এবং আমার দাদুর স্মৃতিতে মাল্যদানের মাধ্যমে শুভ সূচনা করবো। আগামী 29শে জুলাই আমার নির্মাণ কাপে উপস্থিত থেকে খেলাটিকে সাফল্যমণ্ডিত করবো।